হযরত ইমাম বালখী রহমতুল্লাহি আলাইহি যুগের বহুত বড় একজন বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন। তৎকালীন সময়ে তিনি তার সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ একজন বুজুর্গ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি একদিন বাজারে গিয়েছেন। বাজারে যাওয়ার পর অনেক বাজার করেছেন। বাজার করার পরে বাজারগুলো তিনি মাথায় করে কিভাবে নিয়ে আসবেন এজন্য তিনি একটা কুলি খুঁজতেছেন, একজন মজদুর, একজন শ্রমিক, একজন লেবার খুঁজতেছেন। তো পাশেই দেখলেন মাত্র 12-13 বছর বয়সের একটা ছেলে পাশে বসে আছে এবং সে মনে মনে গুনগুন করে কি যেন পড়তেছে। ইমাম বালখী রহমতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে বললেন, বাবা তুমি কি করো? সে বলে, আমি কোরআন তেলাওয়াত করছি। তো তুমি এমনিতে কি কাজ করো? বলে, আমি একজন শ্রমিক। বয়স কত তোমার? না, আমার বয়স 13 বছর। তুমি কি আমার এই বোঝাটা আমার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো, সমস্যা নাই, দেন আমার মাথায় উঠায় দেন, আমি নিয়ে যাবো। তো ইমাম বালখী রহমতুল্লাহি আলাইহি তাকে খুশি হয়ে একটা পারিশ্রমিক ঠিক করলেন যে আমার বাড়িতে এই বোঝাটা, এই ব্যাগটা তুমি বাড়ি পর্যন্ত নিয়ে গেলে তোমাকে এত টাকা দেওয়া হবে, তুমি কি রাজি? সে বলে, হ্যাঁ রাজি, আমাকে যা দেবেন খুশি হয়ে সেটাতে আমি রাজি। বর্ণনাকারী বলেন, যখন এই ছোট বাচ্চা 13 বছরের একটা ছেলে, বালক, এই বোঝা মাথায় নিয়ে, ব্যাগ মাথায় নিয়ে যখন সে ইমাম বালখী রহমতুল্লাহি আলাইহির সামনে দিয়ে যাচ্ছেন, কিছু দূর গেলেই আজান হয়ে গেছে মসজিদে। আজান হয়ে গেলে এই ছেলেটা তখন মাথার থেকে ওই বোঝাটা, ওই ব্যাগটা নামিয়ে রাস্তার পাশে রেখে ইমাম বালখী রহমতুল্লাহি আলাইহিকে বলছেন, হযরত বেয়াদবি মাফ করবেন, আমার এখনই মসজিদে যেতে হবে, এখনই আমার মসজিদে যেতে হবে। আমার মালিক, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, আমার ইস্তেঞ্জার হাজাত আছে, আমার জরুরত আছে। আমি ওযু ইস্তেঞ্জা করে মসজিদে ঢুকবো। মসজিদে আমি সুন্দর করে 4 রাকাত সুন্নাত পড়বো। এরপরে ইমাম যখন 4 রাকাত ফরজ নামাজ পড়াবেন তখন আমি তার পিছনে নামাজ পড়বো। তারপরে সুন্নাত পড়ে আমি তাসবিহাত আদায় করে আপনার এই ব্যাগ আপনার বাসায় নিয়ে যেতে পারবো। এর আগ পর্যন্ত আমি আর আপনার এই কাজে আমি লিপ্ত হওয়া আমার দ্বারা সম্ভব না, আমার মালিকের ডাক এসে গেছে। তবে যদি আপনি এতটুকু দেরি করেন তাহলে আমি নামাজ শেষ করে আপনার ব্যাগ আপনার বাড়িতে পৌঁছে দেব। এই কথা বলেই ওই 13 বছরের এই বালক সে সোজা মসজিদ পানে রওনা দিয়ে দিয়েছে। ইমাম বালখী রহমতুল্লাহি আলাইহি তিনিও তো আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিলেন। তিনি অবাক হয়ে গেলেন যে একটা ছেলে আমার একটা ব্যাগ সে মাথায় নিয়ে এই রাস্তার উপরে ব্যাগটা রেখে সে মসজিদে চলে গেল আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। তো সে একবারও চিন্তা করলো না যে এই ব্যাগটা কেউ হয়তো নিয়েও যেতে পারে, হারিয়েও যেতে পারে, কেউ চুরি করে নিতে পারে। কিন্তু সে কোনো কিছু চিন্তা না করে আল্লাহর ডাক পেয়েই সে মসজিদে চলে গেছে। তাহলে আমি যদি, এই বাচ্চা যদি মসজিদে যেতে পারে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, যদি সে মসজিদে চলে যেতে পারে, তো আমারও কাজ হবে এখন এই ব্যাগ রেখে আমার মসজিদে চলে যাওয়া। তিনি তার হাতে রাখা ব্যাগটা ওইখানে রেখে রাস্তার পাশে তিনি চিন্তা করলেন, এই ছেলেটা যখন এখানে রেখে গেছে, এই ছেলেটার মালিকের উপরে, আল্লাহ তাআলার উপরে ভরসা আছে যে এই জিনিস, এই ব্যাগ কেউ নিবে না, এখান থেকে এটা চুরি হবে না। তিনিও সেই ভরসায় তার হাতে রাখা ব্যাগ সেখানে রেখে তিনিও মসজিদে চলে গেছেন। মসজিদে যাওয়ার পরে নির্ধারিত সময়ে ইমাম নামাজ পড়িয়েছেন। নামাজের পরে আবার 2 রাকাত সুন্নাত পড়ে তাসবিহাত আদায় করে এসে দুইজনে এসে রাস্তার পাশে সেই জায়গায় এসে দেখলেন যে ব্যাগ ঠিক যেভাবে রাখা ছিল সেভাবে ব্যাগটা রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সেখান থেকে ব্যাগ নিয়ে তারা বাড়িতে পৌঁছেছে। এই কথা বলার দ্বারা আমার যেটা বলা উদ্দেশ্য তা হলো, একটা 13 বছর বয়সের একটা ছেলে, সেও আল্লাহ তাআলার ইবাদতে এত মজা এবং স্বাদ পেয়ে গেছে। আল্লাহ তাআলার উপরে সে এতটা ভরসা, এতটা নির্ভরতা তার এসে গেছে তার অন্তরের মধ্যে যে আল্লাহ তাআলার ডাক পেয়ে সে আর মুহূর্ত দেরি না করে সোজা মসজিদে চলে গেছে। তার কাছে যে আরেকজনের ব্যাগ ছিল, সেই ব্যাগটাকেও সে আল্লাহ তাআলার উপরে ভরসা করে রাস্তার পাশেই রেখে গেছে। আর আল্লাহ তাআলাও এই ছোট বালকের সঙ্গে এমন মুআমালা করেছেন যে তার হাতে যে আমানত ছিল, একজন ব্যক্তির ব্যাগ, তার মালিকানায় তার আমানত তাকে দেওয়া হয়েছিল, এটা আল্লাহ তাআলা নিজ গুণে ওই বাচ্চাটার উপরে রাজি হয়ে আল্লাহ তাআলা সেই সামানার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।